রুকসার, আমি জানি যে প্রতিশোধ নেওয়া ভুল, কিন্তু আজ আমি যা করছি তা প্রতিশোধ নয়, বিচার। ওই নিষ্ঠুর বাদশার বড়ে কালো চোরকে ধরে আমি শাহনওয়াজকে শেষ করার কাজ শুরু করব। যাক গেল, সুন্দর রাত, নির্জন গলি। সেপাইরা মনে করে যে কালো চোর এই গলি দিয়ে আসবে না, কিন্তু কালো চোর এবারে এই গলি দিয়েই জাদুঘরে পৌঁছাবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি। যাক, তাহলে তুমি এলে। আরে যাক গেল, এই কারণেই গলিতে সেপাইরা ছিল না, কারণ এটা আমাকে ফাঁসানোর জাল। কিন্তু আজ পর্যন্ত প্রাসাদের সেপাই চাঁদকে মামা ভাবে যেই বোকাগুলো, ওদের দ্বারা এই কাজটা হবে না। এই কাজ নিশ্চয়ই অন্য কারোর। এটা তো সেই পাহাড়টাই যে আমার আর ফরাসের রানীর মুকুটের মাঝখানে এসেছিল। ভয় পাই না আমি কাউকে, সেটা হলেও বাঘের প্রহার। কিন্তু কি করবে মানুষ, সামনে যখন দাঁড়িয়ে পাহাড়। এই পাহাড়ের সাথে লড়াই করে বাঁচবো না, তার আগে ও আমাকে এখানে চেপে ধরে আমার পাপড় বানিয়ে দিক। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি ওকে আর পালাতে দেব না, আমাকে ওকে ধরতেই হবে আমার রুকসারের জন্য। আমি এর কাছে ধরা দিতে পারবো না, আমাকে বেঁচে বেরোতেই হবে আমার মায়ের জন্যে।
হঠাৎ করে মনটা তো অস্থির হচ্ছে কেন? আলাদিন এখনো বাইরে, ও যেন ঠিক থাকে। হে আল্লাহ, আমার আলাদিনের খেয়াল রেখো। এটা তোমার জন্য রুকসার। তুমি সব সময় বলতে যে তোমার ভরসা আছে, আমি সব অপরাধীকে শাস্তি দেব। আমি তোমার সেই কথা রেখেছি। কালো চোর যদি ধরা পড়ে তাহলে মায়ের সামনে আমার সত্যিটা বেরিয়ে আসবে, আর আমার মায়ের মন ভেঙে যাবে, আর আমি আমার মায়ের মন ভাঙতে পারবো না। পাহাড় ওই তাবিজটাকে দেখছে, মনে হয় তাবিজের মধ্যে কোনো বিশেষ জিনিস লুকোনো আছে, যেটা এই পাহাড়ের দুর্বলতা হতে পারে। আমাকে ওর দুর্বলতার সুযোগ নিতে হবে। রাজকুমারী, এত রাতে রাজদরবার বসাবার কি প্রয়োজন ছিল? আর ওয়াজির আলাও তো এখানে উপস্থিত নেই। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি যে এত রাতে আপনাদের ডাকলাম। রইল কথা ওয়াজিরে আলার, তো ওনাকে আমি রাজদরবারের সংবাদ পাঠাইনি। কিন্তু কেন? কারণ বাবা, আমি এখানে একটা উদ্দেশ্যে এসেছি, আর ওয়াজিরে আলার উপস্থিতিতে সেই উদ্দেশ্য সফল হতো না। এসব হচ্ছে কি? এই রাজদরবারে প্রহরীর দল কি করছে? বাবা, আমরা সবাই জানি যে এই প্রাসাদ থেকে বাগদাদের বাদশাকে কেউ অপহরণ করার সাহস দেখিয়েছিল, আর আমার এটাই ধারণা যে এই সিপাহীরা না জানলে এই কাজ হতো না। এরা সেই সময় ওখানে পাহারা দিচ্ছিল বাবা। এদের দায়িত্ব ছিল তোমাকে রক্ষা করার, নিজেদের বাদশাকে রক্ষা করার, যাতে এরা অসফল হয়েছে। এই জন্য আমি বলতে চাই যে
আপনি এদের সবাইকে এই মুহূর্তে এই প্রাসাদ থেকে আর তাদের কাজ থেকে বরখাস্ত করো। বাবা, তোমার সুরক্ষার থেকে বড় আমার কাছে আর কিছুই নয়। আমি আমি তোমার দুশ্চিন্তা বুঝতে পারছি, কিন্তু একসাথে এত লোককে বরখাস্ত করা। বাবা, আমি যা করছি খুব ভেবে চিন্তেই করছি। আর ওদের বাকি জীবন ভালোভাবে কাটুক, তার জন্য অর্থ প্রদান করা হবে। আমি এদের শাস্তি দিচ্ছি না বাবা, আমি এদের মুক্তি দিচ্ছি। আপনারা সবাই এই মুহূর্তে প্রাসাদ থেকে যেতে পারেন, এটা আমার আদেশ। আমি আপনার জন্য নতুন সিপাহীদের নিয়োগ করেছি, আর এখন থেকে এই সব সিপাহীদের দায়িত্ব থাকবে আমার কাঁধের ওপর। কিন্তু রাজকুমারী, এটা তো ওয়াজিরে আলার কাজ। আমি জানি বাবা, কিন্তু ওয়াজিরে আলা আর আমার মধ্যে অনেক পার্থক্য। ওয়াজিরে আলা নিজের বাদশাকে রক্ষা করেন, কিন্তু আমি আমার বাবাকে রক্ষা করব। ওয়াজিরে আলা নিজের বাদশার জন্য যে কারোর প্রাণ নিতে পারে, কিন্তু আমি আমার বাবার জন্য প্রাণ নিতেও পারি, আবার নিজের প্রাণ দিতেও পারি। আপনি একদম ঠিক কথা বলেছেন রাজকুমারী। আবেগ নিয়ে একটি মেয়ে তার বাবার রক্ষা করতে পারে, সেটা একজন মন্ত্রী কি করে করবে? আর এমনিতেও আমি মহামান্য বাদশাকে সুরক্ষিত রাখতে অপারগ হয়েছি। সেই জন্য আমি আপনার দেওয়া সমস্ত বাহাদুরির পুরস্কার আর বাহাদুরির স্মারক ফেরত দিচ্ছি। আমি আপনার দেওয়া সমস্ত বাহাদুরির পুরস্কার আর বাহাদুরির স্মারক ফেরত দিচ্ছি।
এটা আপনার দেওয়া প্রথম স্মারক, বাগদাদকে ডাকাতদের হাত থেকে মুক্ত করার জন্যে। বাগদাদ এই দ্বিতীয় স্মারকটি আল-শামস আর বাগদাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার জন্য। কি সুন্দর দিন ছিল বাদশাহ। এই তৃতীয়টা আমাদের বেগম সাহিবা, ওনাকে ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্যে, বাঁচানোর জন্যে আপনি এটা আমাকে দিয়েছিলেন। চতুর্থ আর শেষ স্মারক, যেটা আমার হৃদয়ের খুব কাছে। বাগদাদের ওয়াজিরে আলা ওয়াজিরে আলা মহামান্য বাদশাহ, আমার পদত্যাগপত্র গ্রহণ করুন। আসলে মহামান্য বাদশাহ, আপনাকে রক্ষা করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। এখন সেই উদ্দেশ্যটাই নেই যখন, আমার এখানে থাকার খুব একটা দরকার বলে মনে হয় না। সেই জন্যে আমি আমার এই বাগদাদকে, আমার দেশকে ছেড়ে চলে যাচ্ছি। আজ্ঞা করুন হুজুর। যুদ্ধ জয় করতে গেলে সবসময় তলোয়ার দিয়ে নয়, আবেগ দিয়ে লড়াই করতে হয়, আর এই আবেগপূর্ণ বোকারা আমাকে সাড়া নিশ্চয়ই দেবে। ওয়াজিরে আলা দাঁড়ান। আপনি সব স্মারক ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এখনো একটা স্মারক আছে যেটা আপনি দেননি। আমি ঠিক বুঝতে পারলাম না রাজকুমারী।